বলা হয় ভাগ্য এমন একটা জিনিস যেটা যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার আশেপাশে যাই হয়ে যাক না কেন আপনার তাতে কিছুই হবে না। আজ আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ যারা কয়েক সেকেন্ডের ব্যবধানে নির্ঘাত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে ফিরেছেন। এই ঘটনাগুলো দেখে আপনিও বলবেন সৃষ্টিকর্তা হয়তো তাদেরকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। আর এই ভিডিও শেষের দিকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা দেখাবো যেটা আপনি আপনার জীবনে এর আগে কোনোদিন দেখেননি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে লিখে জানান। এই লোকটি আপন মনে এখান থেকে হেঁটে যাচ্ছিল, তখনই তার সামনে দিয়ে একটা কার নিজের কন্ট্রোল হারিয়ে তার সামনে চলে আসে। ভাগ্য ভালো ছিল যে লোকটি কুইকলি ওখান থেকে সরে যেতে পেরেছে, না হলে বুঝতেই পারছেন আজ কি হয়ে যেত। 19 ডিসেম্বর 2024 সালের ভারতের রায়পুরের ঘটনা এটি, যেখানে দেখা যায় কয়েকটি গরু পেছন থেকে তেড়ে এসে একটি গাড়িকে পুরোপুরি ঘিরে ফেলে আর গাড়িটির চারপাশে গোল করে ঘুরতে শুরু করে। প্রথমে তো আশেপাশের লোকজন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু একটু পর সেখানে থাকা এক ব্যক্তি গাড়ির নিচে আটকে পড়া একটি গরুর বাচ্চাকে দেখতে পায়। তারপর সবাই বুঝতে পারে এই বাচ্চাটির জন্যই গরুগুলোর এমন অদ্ভুত আচরণ। আর তখন সবাই মিলে ঠেলে গরুর বাচ্চাটিকে গাড়ি থেকে বের করার চেষ্টা করে। সবার চেষ্টা এক পর্যায়ে গরুর বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। এইদিকে সুস্থ অবস্থায় গরুর বাচ্চাটি বের হওয়ার পর এখানে গরুগুলো যেন আনন্দে আত্মহারা। এবার এই ঘটনাটা দেখুন, আপনার চক্ষু ছাড়াবড়া হয়ে যাবে নিশ্চিত। সম্প্রতি বাংলাদেশের একটি দোকানে ঘটে এই দুর্ধর্ষ ঘটনাটি। সিসিটিভি ফুটেজে দেখা যায় সারাদিনে বেচাকেনার শেষে দোকানদার এখানে বসে টাকা গুনছিল, তখনই সেখানে ছুরি হাতে আগমন ঘটে এই ছিনতাইকারীর। এসে এই ছিনতাইকারীটি চাকু দিয়ে ভয় দেখিয়ে লোকটির কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। তবে দোকানদারও নাছরবান্ধা, কোনোভাবেই সে টাকা দিতে রাজি নয়, বরং অপেক্ষা করছিলেন মোক্ষম সুযোগের। তবে এক পর্যায়ে চোর বাবাজি যখন বেপরোয়া হয়ে যায়, দোকানদার তখন ভয় পেয়ে প্রাণ বাঁচানোর জন্য হাতে থাকা সব টাকাই চোরের কাছে দিয়ে দেয়। তবে আসল ঘটনা এখানেই শেষ নয়। একটু পরে চালাক এই দোকানদার সুযোগ পেতেই শাটার লাগিয়ে লোকজন ডাকার চেষ্টা করে, আর দোকানের মধ্যে আটকা পড়ে যায় বেকুব এই চোরমশাই। মানে বেচারা চোর পরে মহা মুসিবতে। তবে এই ছিনতাইকারীটি বের হওয়ার জন্য কোনো চেষ্টাই বাদ রাখছিল না। তবে কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকে নদী শুকিয়ে যায়। তবে এরপরও লোকটি অনেক চেষ্টা চালায় এখান থেকে বের হওয়ার। দোকান থেকে রড বের করে শাটার খোলার চেষ্টা করে, কিন্তু এবারও তিনি ব্যর্থ হন। শেষমেশ লোকটি সবটুকু হাল ছেড়ে এভাবেই মাথায় হাত দিয়ে বসে পড়েন। তারপর আর কি দোকানের মালিক লোকজন নিয়ে দোকানের ভেতরে আসে, আর এভাবেই বেচারা চোরমশাইকে টেবিলের নিচ থেকে বের করে আনে। তবে চোরটিও শেষবারের মতো চেষ্টা করে দৌড়ে পালানোর, কিন্তু পরক্ষণে চোরটি আবারও ধরা পড়েন, আর দোকান লুট করতে এসে চোরটি নিজেই লুট হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় আইনের আওতায় নেওয়া হয় বেকুব এই চোরটিকে। এজন্যই বলা হয় চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা। 2016 সালের 9 এপ্রিল গ্যাটন নামের এক ব্যক্তি তার অবসর সময় কাটাতে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে ফুসি পয়েন্ট স্টেট পার্কে এক লেকে মনের সুখে মাছ ধরছিলেন। সে তার পেতে রাখা বড়শি টানতে গিয়ে দেখেন খুব ভারী হয়ে গেছে এটি। বেচারা মনে করেছিল হয়তো কোনো বড় মাছ আটকে আছে, কিন্তু এ কি, একটি বিশাল সাইজের ভয়ঙ্কর কুমির আটকে আছে বড়শিতে। লোকটি এমন ঘটনা দেখে তার পিলে চমকে যায়, আর তারপর এখান থেকে দ্রুত চলে যায়। আর সাথে থাকা আরেকটি বোট অবস্থা বুঝতে পেরে এখান থেকে সেও কেটে পড়ে। Careful. Oh my God! That's a big ass gator, buddy. গায়ের লোম দাঁড় করে দেওয়ার মতো এই ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়, কারণ এখানে দেখা যায় একজন লোক হাতে ধারালো অস্ত্র নিয়ে একজন যুবককে সবার সামনে দা দিয়ে কুপিয়ে জখম করছিল, কিন্তু আশেপাশের লোকজন দাঁড়িয়ে দিয়ে দেখা ছাড়া আর কিছুই করছিল না। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, এই যে ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ ঘটনাটি একটি মুভির দৃশ্য রেকর্ড করার জন্য তৈরি করা হয়েছিল। অর্থাৎ এই পুরো ঘটনাটির সাথে বাস্তবের কোনো মিল নেই, আর এখানে লোকটিকেও সত্যিকার অর্থে কুপিয়ে আঘাত করা হয়নি। অর্থাৎ এই পুরো ঘটনাটি মুভির জন্য রেকর্ড করা হয়েছিল। আশা করি এই ঘটনা থেকে কেউ বিভ্রান্ত হবেন না। আপনারা বৃষ্টির সময় ছাদে জল পড়ে সিলিং ভেঙে পড়তে নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এখন আমরা আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি যা দেখে আপনি আপনার চোখকেও বিশ্বাস করাতে পারবেন না। আসলে কিছু মানুষই রেস্টুরেন্টে বসেছিল, তখন রেস্টুরেন্টের ফ্লোর দুর্বল হওয়ায় ফ্লোরের ভেতরে গর্ত হয়ে যায় এবং সেটি ধীরে ধীরে বড় হতে শুরু করে। প্রথমে এই লোক গর্তে পড়তে পড়তে বেঁচে যায়। সে উঠে চলে যাওয়ার সময় সে আরো একবার পা পিছলে গর্তে পড়ে যেতে নেয়, তবে তার সৌভাগ্যের কারণে সে প্রাণে বেঁচে যায়।
বলা হয় ভাগ্য সহায় থাকলে মানুষ মৃত্যুকে স্পর্শ করেও ফিরে আসতে পারে। সমুদ্রে সার্ফিং করা এই মেয়েটির ভাগ্য দেখে আপনারও ঘাম ঝরে যাবে। মেয়েটি তার সার্ফিং ভোরে আরাম করছিল, সেই সময় ছোট মাছের পিছু করতে করতে একটি বড় তিমি নদীর কাছে চলে আসে আর মাছের শিকার করে সে আবার পানিতে ফিরে যায়। এখানে তিমির হা করা মুখ আর মেয়েটির ভিতরে কয়েক ইঞ্চির পার্থক্য ছিল। যদি মেয়েটি তার স্থান থেকে আরো কিছু ডানের দিকে থাকতো তাহলে নিশ্চিত সে তিমির খাবারে পরিণত হতো। 1 সেকেন্ডের ভুল আর সামনে দাঁড়িয়ে আছে জলজ্যান্ত বাঘ, তখন আপনি কি করতেন? ঠিক তেমনই একটি ঘটনা ঘটে এই গাড়িতে থাকা লোকগুলোর সাথে। লোকালয়ে যখন হিংস্র কোনো প্রাণী ঢুকে তখন রেস্কিউ টিম এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করতে হয় তা হয়তো আপনি চিন্তাও করতে পারবেন না। এবার আপনি এমন একটি ঘটনা দেখবেন যা আপনাকে অবাক করে দেবে। 2023 সালের 18 সেপ্টেম্বর এই ঘটনাটি রেকর্ড হয় ভারতে। এখানে দেখা যায় ব্যস্ত হাইওয়ের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি। লোকটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো এক্সারসাইজ করছিল, তবে আসলে কি লোকটি ব্যায়াম করছিল তা বুঝতে পারবেন একটু পরেই। খেয়াল করলে দেখবেন লোকটি ব্যস্ত রাস্তার দিকে খুব ভালোভাবে খেয়াল রাখছিল, মানে সে কিছু একটা করতে বসেছেন তা মশাইকে দেখেই বোঝা যাচ্ছে। একটু পর সুযোগ পেতে দুহাত উঁচু করে দোকানের সামনে থাকা বাল্ব খোলার চেষ্টা করেন তিনি, কিন্তু হঠাৎই সেখানে একটি বাইক চলে আসায় তার হাত নিচে নেমে যায়। তবে কিছুক্ষণ পর ব্যায়ামের ভঙ্গিতে মশাই আবারও হাত উপরে তোলেন আর অদ্ভুত এক চুরির নমুনা দেখান। মানে চিন্তা করা যায় চুরি বিদ্যাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন তিনি, ভাবুন একবার। এখানে এই ছেলেটি মোবাইল হাতে নিয়ে হয়তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছিল, আর তখনই তার পেছনে দুটি কলা গাছ পড়ে যায় আর এমন ভাবে পড়ে যেন সে মিডলেই ফেসে যায়। যদি সে আজকে আমাদের ভিডিও না দেখে অন্য কোনো ভিডিও দেখতো তাহলে হয়তো কলা গাছ তার মাথায় পড়তো। এই লোকটি পকেটের মধ্যে হাত ঢুকিয়ে তার ঘরে এন্ট্রি করছিল আর তখনই তার নজর উপরে ওঠে, তো দেখে একটা গাছ ভেঙে তার উপরে পড়ছে। শুধুমাত্র 1 সেকেন্ডের পার্থক্য ছিল, যার কারণে ছেলেটি হয়তো আজকে বেঁচে ফিরল। ব্রাজিলের এক চোর পুলিশে তাড়া খেয়ে পালাচ্ছিল, কিন্তু এর মধ্যেই মশাই কি কাণ্ড ঘটিয়ে বসলো দেখুন একবার। পুলিশের চোখ ফাঁকি দিতে রাইডিং বাইক নিয়ে এসে উঠে পড়ে ফুটপাতে গাড়ির আল্লায় বাইক রেখে শান্তশীলের মতো বসে থাকে লোকটি। আর এদিকে ব্যস্ত পুলিশ তাড়া করতে থাকে চোরের পেছনে, কিন্তু তাদের হয়তো ধারণাই ছিল না তারা চোরের পেছনে নয়, বরং উল্টো চোরই হয়তো তাদের পেছনে। তারপর আর কি, পরিস্থিতি বুঝে লোকটি ওখান থেকে সুযোগে কেটে পড়ে। এখন এই মাথা ঘুরে যাওয়া ভিডিওটি দেখুন, যেখানে এই লোকটি বেসমেন্টের ঢাকনা খুলে দেয়, সেখানে এই লোকটি বেসমেন্টে জিনিস রাখছিল। তখন সেখানে এই লোকটি এসে উপস্থিত হয় আর সে তার মোবাইলের ভেতরে এতটাই ঢুকে গিয়েছিল আর সে জানতেই পারে না যে সামনে তার বেসমেন্ট খোলা রয়েছে। তারপর সে সরাসরি বেসমেন্টে পড়ে যায়। এতে লোকটি সরাসরি মাটিতে পড়ে না, বরং বেসমেন্টে রাখা জিনিসের উপরে পড়ে। তারপর তা নিয়ন্ত্রণ করে নেয় এবং নিচে নামে যায়। যদি এই বক্সগুলো এখানে না থাকতো তাহলে লোকটির সাথে কি হতো তা অবশ্যই বুঝতে পারছেন। বন্ধুরা, আপনি কি এই ধরনের ভিডিও আরো দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। আপাতত স্ক্রিনে দেখানো দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিদের এই ভিডিওটি দেখুন। ধন্যবাদ।